নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহ, কারখানা নিরাপত্তা এবং নীতি সহায়তায় অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে দেশের শিল্প খাত। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিকভাবে 3 ধরনের পদক্ষেপ নিলেই ঘুরতে শুরু করবে অর্থনীতির চাকা। এছাড়া সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া বন্দর কাস্টমসে কন্টেইনার জট দূর করে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন তারা। শিল্প খাত সংশ্লিষ্টরা বলছেন, জুলাইয়ের আগস্টে অর্থনৈতিক কর্মকাণ্ড একেবারে স্থবির হয়ে পড়ে, ভেঙে পড়ে সাপ্লাই চেইন, যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্প খাত। আর রপ্তানির সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইন্টারনেট ব্ল্যাকআউট। ক্ষমতাচ্যুত সরকারের আত্মঘাতী সিদ্ধান্তের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে শিল্প খাত, বন্ধ হয়ে যায় কারখানা, ব্যাহত হয় উৎপাদন। আর ইন্টারনেটের কারণে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বাংলাদেশ। এতে বায়ারদের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে পারেনি উদ্যোক্তারা। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার আশাবাদী উদ্যোক্তারা। তারা বলছেন, সারা বিশ্বে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা রয়েছে। যেহেতু এই ব্যবসা গ্লোবাল, তাই বায়ারদের আস্থা ফেরানো সম্ভব হবে বলে মনে করছেন তারা। এ বিষয়ে কথা হয় তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএম-এর সাবেক সভাপতি ফারুক হাসানের সঙ্গে। তিনি গণমাধ্যমকে বলেন, এরই মধ্যে শিল্প খাতের অনেক ক্ষতি হয়েছে। এই মুহূর্তে অর্থনীতির চাকা সচল করতে প্রথমে নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে হবে। কারণ 4 মাস ধরে তৈরি পোশাক খাতে গ্যাস বিদ্যুৎ চরম সংকট ছিল। এ সংকট কাটিয়ে উঠতে পারলে আগের মতো ফুল ফেপে উৎপাদন শুরু হবে কারখানাগুলোতে। আর কারখানাগুলো সচল করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করতে হবে। যেহেতু এরই মধ্যে শিল্প খাতের বড় ধরনের সংকট তৈরি হয়েছে, সেক্ষেত্রে সরকারের পলিসি সাপোর্ট বৃদ্ধি করতে হবে। প্রাথমিকভাবে এই 3 পদক্ষেপ শিল্প খাত ঘুরে দাঁড়াতে সহায়ক হবে বলে উল্লেখ করেছেন তিনি। এছাড়া সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকার কারণে বন্দর ও কাস্টমসে যে জট তৈরি হয়েছে তা দূর হবে বলে মনে করেন তিনি। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে, বিদেশি ক্রেতাদের আস্থা ফেরাতে হবে। যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা সারা বিশ্বের গ্রহণযোগ্য একজন মানুষ, আর এ কারণেই বায়ারদের সঙ্গে আস্থা ফেরানো তুলনামূলক সহজ হবে বলে মনে করেন তিনি। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। বিশেষজ্ঞরা বলছেন, নীতি সহায়তা মানে আর্থিক সাপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের আর্থিক সাপোর্টের অনেক কিছু রয়েছে। অগ্রাধিকারের ভিত্তিতে এ সরকার অনেক কাজ করতে হচ্ছে বলে মনে করেন তিনি। তাই উদ্যোক্তাদের আর্থিক সহায়তা ছাড়া বাকি সাপোর্ট সরকার দিলেও শিল্পখাত ঘুরে দাঁড়াতে পারবে। এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, কারখানা চালু হওয়া বা অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করতে গ্যাস বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা প্রয়োজন। এটি যেমন ঠিক, তেমনি সরকারের পলিসি পর্যায়ে সংস্কার করা জরুরি। আর্থিক সুবিধার বাইরে গিয়েও কিভাবে অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে সংশ্লিষ্টরা আরও বলছেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও কিছু বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ড বাংলাদেশ থেকে তাদের পোশাক আগ্রহ বাড়িয়েছে। পোশাক খাত সংশ্লিষ্টরা মনে করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস পোলো, গ্যাপ, অ্যাপেক্সের মতো বড় বড় কোম্পানিগুলো তাদের পোশাক সংগ্রহের পরিমাণ বৃদ্ধি করেছেন। এমনকি কোরিয়ার পোশাক ব্র্যান্ড বিওয়াইসির মতো নতুন কোম্পানিগুলো এখাতে যুক্ত হয়েছে। বিকেএম-এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম গণমাধ্যমকে বলেন, কারখানা নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে বিভিন্ন এলাকায় আগে যারা মোটরসাইকেল মহড়ার মাধ্যমে হুমকি ধমকি দিত, এখন অন্য গ্রুপ হুমকি ধমকি দিয়ে আসছে, এটিও বন্ধ করতে হবে। বর্তমানে গ্যাস বিদ্যুতের চরম সংকট চলছে, এটি সমাধান করতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। এছাড়াও ব্যাংকিং খাতে সংস্কার আনতে হবে, আর কাস্টমসের অযৌক্তিক হয়রানি বন্ধ করতে হবে। আর বিদেশি বায়ারদের আস্থা ফেরাতে তাদের বাংলাদেশে আনার ব্যবস্থা করতে বলছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, তিনি বায়ারদের সঙ্গে কথা বলবেন, এটি অত্যন্ত ইতিবাচক, কারণ তিনি সারা বিশ্বের খুবই গ্রহণযোগ্য এবং সমাদৃত। ওনার এই উদ্যোগ দেশের অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে, রপ্তানি আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। বিজিএম-এর ভাইস প্রেসিডেন্ট নাসিরউদ্দিন গণমাধ্যমকে বলেন, অর্থনীতির চাকা ঘোরাতে হলে কারখানা সচল করতে হবে। জুলাই আগস্টে হয়ে যাওয়া ক্ষতি পুষিয়ে নিতে এর কোনো বিকল্প নেই। এছাড়াও সম্প্রতি সময়ে বন্দরে তৈরি হওয়া জট খুলতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।